নমস্কার বন্ধুরা, চলে এসেছি নয়ন কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, কিন্তু কুমড়োটা রান্না করব না। কুমড়োর এই ভিতরের অংশটা ফেলে না দিয়ে এটা দিয়ে আমি পকোড়া বানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এটা চাকু দিয়ে আমি ভিতরের অংশটা এরকমভাবে কেটে বার করে নিচ্ছি। নিয়ে এটা ছোট টুকরো করে, তো এরকমভাবে ভিতরের অংশটা কেটে নিচ্ছি, নিয়ে এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো কুমড়োর ভিতরের অংশটা সব কেটে বার করে নিয়েছি। এটাও কাটা হয়ে গেছে, কিন্তু এই দানাগুলো ফেলে দিতে হবে। ফেলে দিয়ে এরকমভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। বাকি কুমড়োটা এরকম ছোট সাইজ করে কেটে ফ্রিজে রাখতে সুবিধা, আর নষ্টও হয় না তার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল ভাজাটা মুচমুচে হওয়ার জন্য, এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, বেসন পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এখন এটা খুব ভালো করে মেখে নেব। এখন আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে, দেখুন এরকমভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে চাল গুঁড়োও দিতে পারেন। এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি ভাজার জন্য ছেড়ে দিচ্ছি। এরকমভাবে ছোট ছোট করে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসটা কমিয়ে রেখে ভাজতে হবে। আমরা তো কুমড়োও খাই, কুমড়োর ডাঁটা পাতা সবই খাই। কুমড়োর ভিতরের অংশটা তো এরকমভাবে খাওয়া যায়, অনেকেই জানে না। ভালোই লাগে এরকমভাবে বানালে। ভাজাটা কিন্তু হয়ে গেছে, তো আমি নামিয়ে নেওয়ার জন্য তেলটা ঝরা সাইড করে রেখে দিচ্ছি। তো এটা পরিবেশন করার জন্য নিয়ে যাচ্ছি। এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। দেখো তো খেয়ে এটা কেমন হয়েছে ভাজাটা। গরম, এখনো গরম তো হবে, এখনই নামালাম তো। ভালো হয়েছে। জিনিসটা সবাই ফেলে দেয়, ওয়েস্ট না করে এরকমভাবে পকোড়া বানালেও দারুণ লাগবে খেতে। টেস্টি লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে, তাই খুব সুন্দর লাগছে। তো এরকমভাবে তো ফুলগুলো আমরা ভেজে খাই, তো ফুলগুলো ভিতরের এই কুমড়োর অংশটাও ফেলা যায় না, এটাও কিন্তু খুবই ভালো টেস্টি। তো আপনারাও বাড়িতে বানান, বানিয়ে দেখুন। খেয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।